হবে। এটা হাসনাত আঙ্কেল এবং সাদিস আঙ্কেলদের মনটি যেন কিছু না হয়। আমি একজন শহীদের ভাই হিসেবে বলতে চাই 2014 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আমার ভাইকে আওয়ামী লীগ নৃশংসভাবে হত্যা করে। সেই হত্যার 10 বছর পেরিয়ে গেলেও আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইনি, এবং সেই বিচারের দাবিতে আমরা যখন মামলা করেছি, উল্টা আমাদের উপরে সেই আওয়ামী লীগ চিহ্নিত খুনিরা আমাদেরকে আবারও হুমকি দিচ্ছে, আমাদেরকে আবারও থানায় আমাদের নিরাপত্তার জন্য আশ্রয় নিতে হচ্ছে, যেখানে আমাদের বিচারের নিশ্চিত করার দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। সে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত আমাদের বিচার নিশ্চিত করতে পারেনি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, গত 15 বছর এবং জুলাই গণ অভ্যুত্থানে এই আওয়ামী লীগের হাতে যত মানুষ হত্যা হয়েছে, তাদের নিরাপত্তা কে দিবে আপনারা যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করেন? সেই সাথে বলতে চাই, যারা আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে কথা বলছেন, একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে বলতে চাই, আপনাদের পরিবার থেকে একজন একজন করে আওয়ামী লীগের হাতে নিহত হওয়ার জন্য পাঠিয়ে দেন। তারা নিহত হওয়ার পর যদি আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তাহলে আমরা আপনাদের সাথে একাত্মতা পোষণ করব। অন্যথায় আমাদের বুকে এক ফোঁটা রক্ত থাকতে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেব না ইনশাআল্লাহ। এবং সেই আওয়ামী লীগ পুনর্বাসিত হলে আমাদের এই শহীদ পরিবারগুলোকে এই সরকার নিরাপত্তা দিতে পারবে না। সুতরাং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর এই দাবি জানাতে চাই যে আওয়ামী লীগ যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সেটা হোক ভালো আওয়ামী লীগ আর খারাপ আওয়ামী লীগ, নতুবা আমাদের এই শহীদ পরিবারগুলোর রক্তের উপর আপনারা বেইমানি করবেন, এই কথা মনে রাখবেন।